friends, assalamu alaikum. Welcome back to my channel. I hope you guys all are doing well. আর আজকে আমি আমার খালামণির বাসায় আসছি। আজকে ছিল আমাদের উইকেন্ড, স্যাটারডে। সো আমাদের খুব ভালো লাগে স্যাটারডেতে একটু ঘর থেকে বের হওয়ার, একটু এনজয় করার। তো এখানে আমরা খালামণির বাসায় গিয়েছিলাম। খালামণি আমার ফেভারিট দেখে এত মজা করে রান্না করেছিলেন, আর স্ট্রেট চুলা থেকেই নামানো হয়েছিল। আর যে কারণে আপনাদের দেখাতে গিয়ে আমি অলমোস্ট আমার হাতটাই জ্বালিয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা সবাই খেতে বসলাম, আমরা খেয়ে নিলাম। আর খেতে খেতে মনে হলো যে আমরা খালামণির বাসায়, আমরা যেহেতু উইন্টারেই ক্যানাডা শিফট করেছি, যে তাই আমাদের বিচ ওগেরাতে বেশি যাওয়া হয়নি। খালামণির বাসার পাশে গিয়ে মানে একদমই পাশে আছে একটা বিচ যেখানে আমরা যেতে পারি। আর খালামণি একবারই গিয়েছিলেন সেখানে, যে কারণে আমরা চিন্তা করলাম যে আজকে যেহেতু সময়ও আছে, সুযোগও আছে, তাই যাওয়া যাক। আর আজকের দিনটাও তেমন একটা ঠান্ডা, তেমন কি একদমই ঠান্ডা ছিল না। ইনফ্যাক্ট আমি ওখানে যেতে যেতে অনেকটা আমার খুব বেশি গরম লাগছিল। অ্যান্ড এইখানে আমার খালামণির যে বাসার সামনে এত সুন্দর ফুল ফুটেছিল বলার বাহিরে। আর এখানে আমার ভাইয়েরা এনজয় করছিল, আর আমরা পুরো ঘরটাকে ম্যাচ বানিয়ে নিয়েছিলাম প্রায় 1-8 ঘন্টার মধ্যে। আর এখানে একটা বাচ্চাদের কিড জোন বানিয়ে রেখেছেন। মানে এখানে খালামণির বাসায় যেহেতু বেশি মেহমান আসেন না, তো আমরাই আসি বেশি বেসিক্যালি। তো সেই কারণে এখানে একটা ছোট্ট খেলার জায়গা। তারপর আমাদের ছোট আমার যে ভাইয়েরা, তারা সবাই রেডি হচ্ছিল। আমি তো অলরেডি রেডি ছিলাম, কারণ আমরা আসার প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা প্ল্যান বানিয়ে নিয়েছি। তো এখানে আমরা যাচ্ছিলাম গাড়িতে। অ্যান্ড দ্য গুড নিউজ ইজ আমাদের নতুন গাড়ি কেনা হয়ে গিয়েছে, কারণ এইখানে এই দেশে স্পেশালি খুবই কষ্ট হয় এখানে গাড়ি ছাড়া। এখানে আমার বাবা গাড়ি ঠিক করছিলেন, বাবা মিন্স আঙ্কল। আর এখানে আমার ভাইয়ের কার সিট লাগানো হয়ে গিয়েছে, কার সিট ছাড়া ওকে দেওয়া যাবে না। ফার্স্ট অফ অল আমার মম হচ্ছেন গিয়ে একজন নিউ ড্রাইভার, অ্যান্ড নিউলি ড্রাইভিং শিখেছেন। আর যে আর ওর সেফটির জন্য এটা ভালো। আর আজকের দিনটা এই দেখেন, আমি যেরকম বলেছি এত সুন্দর। আর ভিডিওতে জানি না কেন এতটা সানি লাগছে না, বাট খুবই সানি ডে ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়া, আমাদের বিচ একটু দূরই, তাই আমাদের গাড়ি দিয়ে যেতে হয়, হেঁটে এত সহজে যাওয়া যায় না। তো এখানে আমরা যাচ্ছিলাম, এখানে বাবা গাড়ি চালিয়েছেন আজকে। আর এখানে পার্কিং করা হচ্ছিল। আমাদের পার্কিংয়ের এত কনফিউজ ছিলাম। প্রথমে দেখানো হচ্ছিল এখানে একটা ছোট্ট বোর্ডে লেখা ছিল দরকার ছাড়া গাড়ি নিয়ে না যেতে। তারপরে দেখা গেল সবাই যাচ্ছে, তারপর আমরাও গেলাম। তো এখানে একটা ছোট্ট ব্রিজ দিয়ে আমরা, এখানে একটা লেকের উপর দিয়ে আমরা যাচ্ছি। লেকটা খুবই সুন্দর ছিল, আর এখানে অনেকগুলো সোয়ানসও ছিল। সোয়ানসগুলো এত হোয়াইট আর এত ক্লিন আর এত সুন্দর ছিল। আমরা পুরো লেকের উপর দিয়ে যাচ্ছিলাম আর ওদেরকে দেখছিলাম। আর এখানে আমাদের ভাইয়েরা খুব দৌড়াদৌড়ি করছিল। অ্যান্ড দেন এখানে একটা ছোট্ট ক্লিপ, এই সোয়ানটা দেখে আমি একদমই বুঝতে পারি না যে এখানে একটা সোয়ান ছিল। তারপরে আমি ভিডিও দেখে বুঝলাম যে এটা একটা সোয়ান ছিল। আর আনাদার থিং ইজ, আমার ভাই ভিডিও করছিল, যে কারণে আমি জানতে পারি নাই যে এটাই সোয়ান। বাট এখানে একটা ছোট্ট সোয়ান কাপল সুইমিং করছিল। অ্যান্ড দেন এখানে আমরা বিচে আসতে সময় এত কিউট একটা হাস্কি দেখেছি। আমার পার্সোনালি ডগ থেকে খুব, আবার ওটা ছোঁয়া ঠিকও না, আমি সেই জন্য আর ওর পাশে যাই নাই। আর ফাইনালি আমরা বিচে চলে আসছি। এত সুন্দর একটা ওয়েদার ছিল বলার বাহিরে। শুধু একটু গাছের ডালপালাগুলো বাতাসের সঙ্গে উড়ে বিচের একদম ধারে কাছে চলে আসে, যে কারণে একটু মেস হয়েছিল। বাট অবভিয়াসলি এটা বিচ, এটা সামারে
ক্লিনও হয়ে যাবে। আর সামারে এখানে অবশ্যই আসবো, আর যখন সামারে আসবো ইনশাল্লাহ আমি একটা ছোট্ট ভ্লগ দিব, কারণ এখানে সামার এখন সানগুলোও কিন্তু খুবই ওয়েট ছিল, ক্লিন ছিল না, বাট স্টিল ইট ওয়াজ সো বিউটিফুল। সো সামারে আরও কত না বিউটিফুল হতে পারে। সো অফকোর্স অ্যান্ড দেন আমরা ঘরে ব্যাক করলাম। এখানে আমার ভাইয়েরা খেলছিল, আর হ্যাঁ আমরা ঘরে ব্যাক করে ফেলেছি একটু আগে, কারণ সন্ধ্যার দিকে এখানে টাইম অনেক জলদি চলে যাচ্ছিলো। অ্যান্ড এখানে আমার ভাইয়ের পা ঝাড়া হচ্ছিল, সব বালু দিয়ে একদম ভরানো ছিল এক্সেপ্ট মি। অ্যান্ড ইয়া, আমরা তারপরে ঘরে চলে আসলাম। অ্যান্ড ইট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।